9.1 অনুশীলনীর তৃতীয় পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 17 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করি। দেখো 17 নম্বর অঙ্কে বলা হয়েছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা প্রমাণ করতে হবে। এই অঙ্কটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করবা। দেখো লেফট হ্যান্ড সাইডে কত দেওয়া আছে, tan থিটা প্লাস sec থিটা tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। tan থিটাকে ভাঙলে কত হয় বলতো? আচ্ছা, এখানকার কিওয়ার্ডটা কি মনে রাখবো বলতো? আমাদের প্রমাণে কি করতে বলেছে? sin থিটা আছে না প্রমাণে? তাহলে আমাদের tan থিটাকে ভাঙতে হবে হচ্ছে sin cos রিলেটেড। ওকে, তাহলে দেখো tan থিটাকে ভাঙলে কত হচ্ছে? sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই sec থিটাকে ভাঙলে কত হয়? 1 বাই cos থিটা এর উপরে হোল স্কয়ার। এরপরে লসাগু করতে হবে। দেখো এখানেও cos থিটা আছে, এখানেও cos থিটা আছে। তাহলে আমাদেরকে কি নিতে হচ্ছে, বা লসাগু কত হচ্ছে আমাদের? cos থিটা। তাহলে cos থিটা দ্বারা cos থিটাকে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা sin থিটাকে গুণ করে দিলে কত হচ্ছে বলতো? sin থিটা প্লাস cos থিটা কেটে যাচ্ছে, এখানে কত হচ্ছে? 1 তারপরে হোল স্কয়ার। এখন বলো তো স্কয়ারটা কি? লব এবং হর দুইজনারই না? হ্যাঁ, দুইজনকেই দিয়ে দাও। তাহলে কত হচ্ছে? sin থিটা প্লাস 1 হোল স্কয়ার আর cos স্কয়ার থিটা। ওকে, এবার বলো আমরা সূত্র কি জানি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 1, বা cos স্কয়ার থিটা sin কে যদি এই পাশে পার করে দাও তাহলে কি হচ্ছে বলো তো? মাইনাস হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা সমান আমরা কত পেলাম? 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর উপরে যা আছে তাই। এখন দেখো উপরে 1 প্লাস sin থিটা, আর আমরা যদি sin থিটা প্লাস 1 এটাকে যদি সাজিয়ে 1 প্লাস sin থিটা লিখি তাহলেও কিন্তু একই কথা হচ্ছে। তাহলে 1 প্লাস sin থিটা এর উপরে হোল স্কয়ার, আর cos স্কয়ার থিটা সমান কত পেলাম? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, এখন দেখো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আছে, মানে 1 প্লাস sin থিটা কয়বার আছে এখানে বলো তো? দুইবার আছে না? 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। আর নিচে আছে 1, আমরা 1 এর উপরে একটা স্কয়ার চিন্তা করতেই পারি। তাহলে 1 এর উপরে স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। এখন দেখো তো লব থেকে 1 প্লাস sin থিটা আর হর থেকে 1 প্লাস sin থিটা কেটে যাচ্ছে না? থাকলো কত? 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা কিন্তু অনেক সহজ, একটু গুরুত্বপূর্ণ। অঙ্কটা সমাধান করবা এবং প্র্যাকটিস করবা। এরপরে দেখো পরবর্তী অঙ্ক 18 নম্বর অঙ্কে কি বলেছে? cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a ইকুয়াল টু তোমাকে cot a ইনটু tan b প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইডে কত আছে আমাদের? cot a প্লাস tan b cot b প্লাস tan a। ওকে, এখন দেখো আমরা এখানে ভেঙে দেব। cot কে বললে কত হচ্ছে বলতো? cos a বাই sin b, sin a, cos a বাই sin a প্লাস tan b কে ভাঙলে কত হচ্ছে? sin b ভাগ cos b। এবার এখানে cot b কে ভাঙলে কত হচ্ছে? cos b বাই sin b প্লাস tan a কে ভাঙলে কত হচ্ছে বলতো? sin a বাই cos a। ওকে, এবার লব এবং হরে লসাগু করে দাও। উপরে লসাগু করলে কত হচ্ছে? sin a এবং cos b দুটাকেই নিতে হচ্ছে। sin a cos b। এখন দেখো তো sin a দ্বারা এটাকে ভাগ করলে sin a আর sin a কেটে যাচ্ছে। থাকলো কত? cos b। cos b আর cos a গুণ করলে কত হচ্ছে? cos a ইনটু cos b
প্লাস কস বি দ্বারা যদি এখন সাইন এ ইন্টু কস বি কে ভাগ করি তাহলে কস বি আর কস বি কেটে যাচ্ছে, থাকলো কত সাইন এ। সাইন এ আর সাইন বি গুণ করলে কত হচ্ছে সাইন এ ইন্টু সাইন বি। ওকে, এবার ঠিক নিচেও লসাগু করো, সাইন বি আর কজ এর লসাগু কত হচ্ছে সাইন বি ইন্টু কজ এ। সাইন বি দ্বারা যদি এখন সাইন বি আর কজ এ কে ভাগ করি, সাইন বি আর সাইন বি কেটে যায়, থাকলো কত কজ এ। কজ এ আর কজ বি গুণ করে দিলে কত হচ্ছে কজ এ ইন্টু কজ বি। প্লাস কজ এ দ্বারা যদি এখন সাইন বি আর কজ এ কে ভাগ করি তাহলে কজ এ আর কজ এ কেটে যাচ্ছে, থাকলো কত সাইন বি। সাইন বি আর সাইন এ গুণ করো তাহলে কত হচ্ছে সাইন এ ইন্টু সাইন বি। ওকে, আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো তো আমাদের উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে, এবং এই দুটো ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে। যদি আমরা গুণ অবস্থায় নিয়ে যেতে চাই তাহলে আমাদের নিচের ভগ্নাংশটা উল্টে দিব। উল্টে দিলে কি অবস্থায় চলে যাবে বলতো গুণ অবস্থায় চলে যাবে। তাহলে আমরা উল্টে দিই, cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b বাই sin a cos b ইন্টু sin b ইন্টু cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। এখন একটা বিষয় খেয়াল করো তো, আমাদের লবে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, cos a ইন্টু সরি এখানে cos b হবে, cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। তাহলে দেখো এখন আমাদের কিন্তু এই যে উপরের এটা আর নিচের এটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকলো কত বলতো sin b ইন্টু cos a বাই sin a ইন্টু cos b। এখন তুমি হচ্ছে a এর গুলোকে একসাথে নাও আর b এর গুলোকে একসাথে নাও, cos a বাই sin a ইন্টু sin b বাই cos b। তাহলে দেখো cos a বাই sin a মানে কত বলতো cot a ইন্টু sin b বাই cos b, কত হচ্ছে আমাদের tan b। দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে, তাহলে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই হচ্ছে তোমাদের 18 নম্বর অঙ্ক, প্র্যাকটিস করে নেবা অবশ্যই বারবার বাসায়। পরবর্তী অঙ্ক দুটি দেখো, 19 নাম্বার এবং 20 নাম্বার। এই অঙ্ক দুটি খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের ত্রিকোণমিতিক অধ্যায়ে। ওকে, খুব মনোযোগ দিয়ে দেখবা, এবং অঙ্ক দুটা করার কিওয়ার্ড কিন্তু একই রকম। কি করতে হবে কিওয়ার্ডটা মনে রাখবা, আমাদের এই যে উপরে যে মানটা থাকবে 1 প্লাস সাইনে, এই 1 প্লাস সাইনে দ্বারা এই রুটের ভিতরেই তোমাকে লব এবং হরে গুণ করে দিতে হবে, অর্থাৎ 1 প্লাস সাইনের উনবন্ধী সংখ্যা দ্বারা। তাহলে উনবন্ধী সংখ্যা কি হচ্ছে 1 মাইনাস সাইনে। ঠিক এইটাতে কত দ্বারা গুণ করবা বলতো, উপরে কত আছে সেকে প্লাস 1 আছে না, তাহলে লব এবং হরে কত দ্বারা গুণ করবা সেকে প্লাস 1 দ্বারা। এবার দুইটা অঙ্ক খুব সহজে মিলে যাবে। তাহলে এই রুটের অঙ্কগুলোর কিওয়ার্ড কি, লবে যে মানটা থাকবে সেই মানটা দ্বারা লব এবং হরকে তুমি গুণ করে দিবা। দেখো লেফট হ্যান্ড সাইড রুট 1 মাইনাস সাইন এ বাই হচ্ছে 1 প্লাস সাইন এ। তাহলে কি বললাম কিওয়ার্ড কি আমাদের, রুটের ভিতরে যে মানটা থাকবে সেটা দ্বারা উপরেও এবং নিচেও গুণ করে দিব আমরা। 1 মাইনাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ। লব ও হরকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে। তাহলে এইখানে কি দাঁড়াচ্ছে দেখো তো, 1 মাইনাস সাইন আর 1 মাইনাস সাইন এ কি হচ্ছে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। আর নিচে কি হচ্ছে বলতো a প্লাস বি আর a মাইনাস বি, মানে 1 প্লাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ। তাহলে আমাদের সূত্র কি হলো a প্লাস বি আর a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, মানে 1 এর উপর স্কয়ার করলে 1 ই হচ্ছে মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার আর 1 মাইনাস সাইন স্কয়ার এ, মানে আমাদের সূত্র কি
সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1, বা তোমার হচ্ছে কজ স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কত পেলাম আমরা? কজ স্কোয়ার এ। তাহলে এখানে কত লিখতে পারি? কজ স্কোয়ার এ। ওকে, বুঝতে পেরেছো? এবার দেখো 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, তাহলে এই যে হোল স্কোয়ার আছে না, স্কোয়ার আর বর্গমূল কি হয়ে যাবে বলতো? রুটটা কি হয়ে যাবে আমাদের? কেটে যাবে। ঠিক নিচ থেকেও কি হবে? বর্গ আর বর্গমূল গুলো কেটে যাবে আমাদের। থাকলো কত তাহলে? 1 মাইনাস সাইন এ আর কজ এ। বুঝছো? এবার কি করবো আমরা? এখানে লসাগু ভেঙে দেবো আমরা। ওকে, তাহলে লসাগু ভাঙলে কত হচ্ছে? 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। তাহলে কি হচ্ছে দেখো তো, 1 বাই কজ এ মানে কত হচ্ছে? সেক এ মাইনাস সাইন এ বাই কজ এ কত হয়? ট্যান এ। ওকে, আমাদের প্রমাণে দেখো সেকে মাইনাস ট্যান এ প্রমাণ করতে বলেছিল, আমাদের কিন্তু প্রমাণটা চলে আসছে সেকে মাইনাস ট্যান এ। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা দেখো অনেক সহজ। একটাই কিওয়ার্ড মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের লবে যে মানটা থাকবে সেই মানটা দ্বারা লব এবং হরকে গুণ করে দিতে হবে। পরবর্তী অঙ্ক কিন্তু একই কাজই করতে হবে আমাদের। চলো দেখি পরবর্তী অঙ্কটা। কিওয়ার্ড কি? লবে যে মান থাকবে সেই মান দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। সেকে প্লাস 1 বাই সেকে প্লাস 1। আমরা দেখো লব এবং হরকে কত দ্বারা গুণ করলাম? লব ও হরকে সেকে প্লাস 1 দ্বারা গুণ করে। তাহলে এখন বলো তো এখানে কত হচ্ছে? সেকে প্লাস 1 আর সেকে প্লাস 1, তাহলে সেকে প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার, আর সেকে মাইনাস 1 আর সেকে প্লাস 1 মানে এ মাইনাস বি আর এ প্লাস বি কত হচ্ছে আমাদের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 এর উপরে স্কোয়ার দিলে 1ই হচ্ছে আমাদের। ওকে, এবার তাহলে বলো কত হচ্ছে এখানে? সেকে প্লাস 1 হোল স্কোয়ার, আর আমাদের সূত্র কি? সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে। সূত্র মনে রাখতে হবে, বুঝছো? বা এর কত হচ্ছে? সেক স্কোয়ার এ, ওয়ানটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 1 ইকুয়াল টু কত হচ্ছে? আর টেন কে যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে প্লাস টেন স্কোয়ার এ। তাহলে সেক স্কোয়ারে মাইনাস 1 ইকুয়াল টু আমরা কত পেলাম? টেন স্কোয়ার এ। তাহলে এখানে কত হচ্ছে? টেন স্কোয়ার এ। ওকে, এবার দেখো এখান থেকে আমাদের কি করতে হচ্ছে বলতো? বর্গ আর বর্গমূল, ঠিক এখান থেকে বর্গ আর বর্গমূল গুলো কিন্তু কেটে যাচ্ছে। তাহলে থাকলো কত? সেকে প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে টেন এ। তাহলে এখন এখানে লসাগু ভেঙে দাও। সেকে বাই টেন এ প্লাস 1 বাই টেন এ। এখানে কত হচ্ছে বলতো? সেক কে ভাঙলে কত পাই আমরা? 1 বাই কজ এ, আর টেন কে ভাঙলে সাইন এ বাই কজ এ। ঠিক এইখানে ভাঙলে কত হচ্ছে? ও, এইখানে 1 বাই টেন এ মানে কত বলতো? কটে না? কটে। দেখো আমাদের একটা প্রমাণ কিন্তু চলে আসছে কটে। তাহলে এখানে উল্টিয়ে দাও, ভাগ অবস্থা থেকে গুণ অবস্থায় নিয়ে চলে যাও। কজ এ বাই কত হচ্ছে? সাইন এ প্লাস হচ্ছে কট এ। তাহলে এখান থেকে কজ আর কজ কেটে দাও, 1 ভাগ সাইন এ প্লাস হচ্ছে কট এ। আর আমরা কি জানি? 1 বাই সাইন এ মানে কত বলতো? কোসেক এ প্লাস হচ্ছে কট এ। দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে। যেটা প্রমাণ করার কথা বলেছিল সেই প্রমাণটা কিন্তু আমাদের চলে আসছে। অঙ্ক দুটো অনেক সহজ, একটু কিওয়ার্ড মাথায় রাখতে হচ্ছে। কিওয়ার্ডটা কি? যে রুটের ভিতরে লবে যে মানটা থাকছে সেই মানটা দ্বারা লব এবং হরকে গুণ করে দিলেই কিন্তু আমাদের অঙ্কটা খুব সহজেই মিলে যাচ্ছে। আশা করছি এই অঙ্ক দুটা তোমরা বুঝতে পেরেছো, এবং অঙ্ক দুটা বাসায় কিন্তু
ভালো মতো প্র্যাকটিস করবা, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এই অঙ্ক দুটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী অঙ্কটি দেখো, অঙ্কটি তোমাদের শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের কি বলেছে, cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √sin a। ওকে, তোমাদের এই মানটা দেওয়া আছে আর এইটা হচ্ছে প্রমাণ করতে হবে তোমাদেরকে। তাহলে দেওয়া আছে কি দেখো তো, দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। ওকে, এবার cos কে ওই পাশে পার করে দাও, একটু স্ট্যাটাস মিলাই দাও। হ্যাঁ, sin a ইকুয়াল টু √2 cos a মাইনাস cos a। এখানে আমরা কি করলাম বলতো, চৌধুরী স্ট্যাটাস মিলাই দিলাম। হ্যাঁ, বাংলা বহির মতো স্ট্যাটাস মিলাই দাও। স্ট্যাটাস না মিললে কিন্তু আবার নায়ক নায়িকা যেমন মিল হয় না, অঙ্কের কিন্তু মিল হবে না। বুঝতে পেরেছো? তাহলে এখন কথা হচ্ছে sin a ইকুয়াল টু কত কমন নিতে হবে এখানে বলো তো, cos a কমন নিয়ে নাও, cos a কে কমন নিয়ে নি, তাহলে থাকে কত বলো তো, এখানে √2 থাকছে মাইনাস cos কমন নিয়ে ফেলছে, এখানে কিছু নাই মানে কত থাকছে বলতো, 1 থাকছে। এখন এখানে একটা কিওয়ার্ড তোমাকে মাথায় রাখতে হবে, তুমি এখানে কত পেয়েছো বলতো, √2 - 1 পেয়েছো না? এই √2 - 1 এর অনুবন্ধী সংখ্যা কত বলতো, √2 প্লাস 1। এই √2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ করে দিতে হবে। তাহলে এই অঙ্কের কিওয়ার্ড কি, এই অঙ্কের কিওয়ার্ড হচ্ছে স্ট্যাটাস মিলাবা, অর্থাৎ আমাদের এই যে cos a আর cos a বা এই মানগুলোকে একই দিকে নিয়ে আসবা, তারপরে কমন নিবা, এরপরে তোমাকে যে সংখ্যাটা পাচ্ছ তার অনুবন্ধী সংখ্যা দ্বারা কি করতে হবে বলতো, উভয় পক্ষে গুণ করে দিবা। তাহলে দেখবা যে অঙ্কটা খুব সহজে তোমার মিলে যাচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে, √2 প্লাস 1 sin a ইকুয়াল টু কত হচ্ছে, √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1 cos a। উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করে, এবার কি হচ্ছে বলতো, সাইন এ দ্বারা তুমি এখানে গুণ করে দাও। হ্যাঁ, সাইন এ দ্বারা √2 এর সাথে গুণ করলে কত হচ্ছে, √2 sin a প্লাস সাইন এ দ্বারা 1 এর সাথে গুণ করলে কত হচ্ছে বলতো, সাইন এ। এখন এইখানে কত হচ্ছে বলতো, √2 - 1 আর √2 প্লাস 1 কি দাঁড়াচ্ছে আমাদের এখানে, a মাইনাস b আর a প্লাস b। সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে √2 এর উপরে স্কয়ার মাইনাস 1 এর উপরে স্কয়ার, আর বাকি বাহিরে কে থাকলো, cos a। তাহলে কত হচ্ছে দেখো তো, √2 sin a প্লাস sin a ইকুয়াল টু বর্গমূল কেটে গেলে 2 মাইনাস কত হচ্ছে 1 টু cos a, বা √2 sin a প্লাস sin a ইকুয়াল টু 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়, আর 1 যদি cos এর সাথে গুণ করি তাহলে কত হচ্ছে বলতো, cos a। এবার একটু প্রমাণের মতো করে সাজাই লিখো, তাহলেই হয়ে যাচ্ছে। √2 sin a ইকুয়াল টু cos a মাইনাস sin a। ওকে, তুমি চাইলে ওইটাকে এই পাশে নিয়ে চলে আসতে পারো। cos a মাইনাস sin a ইকুয়াল টু হচ্ছে কত, √2 sin। প্রমাণ করতে বলেছে, প্রুফ। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটি। ওকে, পরবর্তী অঙ্কটি দেখো, এটি 22 নম্বর অঙ্ক। কি বলেছে, যদি tan a ইকুয়াল টু 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। ওকে, আচ্ছা শুরুতে বলো তো এইখানে কি করা আছে, এইখানে বিয়োজন যোজন করা আছে। বিয়োজন যোজন আমরা বুঝি তো, যোজন বিয়োজন বা বিয়োজন যোজন। আচ্ছা, যারা বুঝো না তারা 1 মিনিট দেখে নাও, যে ধরো আমাদের এখানে x বাই y আছে, তাহলে আমরা যোজন বিয়োজন কিভাবে করি বলতো, এই x কে উপরেও লিখি নিচেও লিখি, আর y কে উপরে যোগ করি আর নিচে করি কি বলতো, বিয়োগ। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে যোজন বিয়োজন। আর বিয়োজন যোজন করলে কি দাঁড়াইতো, এই x টাকে উপরেও লিখবো, x কে নিচেও লিখবো, আর নিচে যে মানটা আছে y, এই মানটা উপরে বিয়োগ করব আর নিচে করব কি বলতো, যোগ। এটা হচ্ছে আমাদের কি, বিয়োজন
যোজন। তাহলে ঠিক এখানে দেখি কি বলেছে দেখো তো, কোসেক স্কোয়ারে উপরেও আছে, কোসেক স্কোয়ারে নিচেও আছে, মাইনাস সেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে। তার মানে এইখানে বোঝাই যাচ্ছে যে এখানে বিয়োজন যোজন করা আছে। ওকে, বুঝতে পেরেছো জায়গাটা? আচ্ছা, তারপরে দেখো আমাদের এখানে দেওয়া কি আছে, দেওয়া আছে হচ্ছে tan a 1/√3। আচ্ছা এবার বলো, যেহেতু কোসেক আর সেক নিয়ে আসতে হবে, তাহলে আমাদের ট্যান কে অবশ্যই সাইন এবং কজে ভাঙতে হবে। তাহলে ট্যান কে যদি আমরা সাইন এবং কজে ভাঙি তাহলে কত হচ্ছে, সাইন এ বাই কত, কজ এ ইকুয়াল টু 1/√3। ওকে, এরপরে দেখো তো কোসেক আনতে হবে, তো সাইনের বিপরীত কে বলো তো, সাইন মানে কত, 1/কোসেক, আর কজ মানে কত বলতো, 1/সেক, ইকুয়াল টু কত আছে, 1/√3। আচ্ছা এবার বলো, উপরের ভগ্নাংশের সাথে নিচের ভগ্নাংশ কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। যদি আমরা গুণ অবস্থায় নিয়ে যেতে চাই তাহলে কি হবে, উল্টে যাবে। ওকে, এবার বলো তো ওয়ান আর সেকে গুণ করলে কত হচ্ছে, সেকে, আর কোসেকে আর ওয়ান গুণ করলে কত হচ্ছে, কোসেকে, ইকুয়াল টু হচ্ছে 1/√3। এখন কথা হচ্ছে কোসেক আগে আছে না সেক আগে আছে, অবশ্যই কোসেক আগে আছে। তাহলে আমি যদি এখানে বিয়োজন যোজন বা যোজন বিয়োজন করি, তাহলে কিন্তু আমাদের কোসেকটা আমাদের পরে চলে আসতেছে। ওকে, তাহলে এটা কিন্তু সাজাইতে হবে। ওকে, সাজাই না, তাহলে কত হচ্ছে, কোসেকে বাই সেকে, মানে আমরা কি করলাম বলতো, এখানে ব্যস্তকরণ করলাম। শুধু একদিকে করলে হবে, দুই দিকে করতে হবে। এখানে কি করলাম, ব্যস্তকরণ করে। ওকে, এবার বলো আমাদের এইখানে কি আছে বলো তো, স্কোয়ার আছে না, তাহলে উভয় দিকে কি করতে হবে বলো তো, বর্গ করে দিব। কোসেকে বাই সেকে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √3/1 এর উপরে স্কোয়ার। উভয় পক্ষে উভয় পক্ষে বর্গ করে। Okay, এখন বলো এই বর্গটা কার, স্কোয়ারটা কার, দুইজনেরই, তাহলে দুইজনকে দিয়ে দাও। কোসেক স্কোয়ারে বাই সেক স্কোয়ারে ইকুয়াল টু √3 এর উপর যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে দেখো বর্গ আর বর্গমূল কেটে যায়, তাহলে থাকে কত, 3, আর নিচে 1 এর উপর স্কোয়ার করলে 1। এবার তুমি ভাইয়া যোজন বিয়োজন করে দাও। যোজন বিয়োজন করবো না বিয়োজন যোজন করবো বলো তো, বিয়োজন যোজন করতে হবে। তাহলে কোসেক স্কোয়ার এ উপরেও লিখো, কোসেক স্কোয়ারে নিচেও লিখো, আর উপরে কি করব, মাইনাস সেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে ইকুয়াল টু কত হচ্ছে, 3 কে উপরেও লিখবো, 3 কে নিচেও লিখবো, -1 +1। তাহলে এখানে আমরা কি করলাম বলতো, বিয়োজন যোজন করে। তো ভাই একটা বিষয় খেয়াল করো, আমাদেরকে যার মান নির্ণয় করার কথা বলেছিল সেই অংশটা কিন্তু চলে আসছে, কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে। ওকে, আর এই পাশে কত আসছে, 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, আর 3 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 1/2। তাহলে আমাদের অ্যান্সার কত বলতো, আমাদের কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারের মান হচ্ছে কত, 1/2। ওকে, বুঝতে পেরেছো? ওকে, পরবর্তী অঙ্কটি দেখো। অঙ্কটি হচ্ছে তোমাদের 23 নাম্বার অঙ্ক। কি দেওয়া আছে, কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 4/3 হলে কোসেকে প্লাস কটের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই অঙ্কটি দুইটা ভাবে করা যায়, আর এমসিকিউর জন্য আসলে খুব সহজে কিন্তু এই অঙ্কের অ্যান্সার বলে দেওয়া যায়, বুঝছো? তাহলে চলো আগে আমরা একটা নিয়ম দেখি, যদি আমাদের সব প্রশ্নের জন্য এই অঙ্কটি এসে থাকে তাহলে আমরা কিভাবে করব। আচ্ছা বলো তো, আমরা একটা সূত্র পড়েছিলাম না, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে এর মান কত বলো তো, 1। ওকে, আমাদের যে অভেদের তিনটা সূত্র, এই সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল টু 1, তারপরে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল 1, এবং সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে এর মান কত হচ্ছে, 1 হচ্ছে।
তো তার মধ্য থেকে একটা সূত্র আমরা ব্যবহার করব। আমরা কি জানি? আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু কত হচ্ছে 1। আচ্ছা এবার বলো, এইটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি হচ্ছে? এ স্কোয়ারে মাইনাস বি স্কোয়ারে না? তাহলে সূত্র কি বলতো? এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা এবার দেখো আমাদের কোসেক এ মাইনাস কট এর মান কত দেওয়া আছে? 4/3 দেওয়া আছে। তাহলে মান কত বলতো? 4/3 ইকুয়াল টু 1। আমাদের কার মানটা বের করতে বলেছে? এই অংশের মান বের করতে বলেছে না? কোসেকে প্লাস কটে। কোসেকে প্লাস কটের মান কিন্তু তোমাকে বের করতে বলেছে। তাহলে কত হচ্ছে? কোসেকে প্লাস কটে। ওকে, এবার এই মানটাকে যদি আমি ওই পাশে পার করে দিই, 3 আছে ভাগ অবস্থায়, 3 চলে যাবে কিন্তু গুণ অবস্থাতে, তাহলে 3 আর 1 গুণ করলে 3, আর 4 আছে গুণ অবস্থায়, এই পাশে আসলে হবে ভাগ অবস্থা। তাহলে দেখো তো আমাদের মান কত বের হলো? 3/4 না? আচ্ছা তাহলে এইখান থেকে তুমি কি বুঝলা বলতো? যে আমাদের যদি কোসেকে মাইনাস কট এর মান 4/3 হয়, তাহলে কোসেকে প্লাস কট এর মান কত হচ্ছে? মানে মানটাকে জাস্ট উল্টিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এমসিকিউ তে আসলে ন্যানো সেকেন্ড এটা অ্যান্সার হয়ে যাবে না বলতো? যে খালি কি করতে হবে বলতো? উল্টিয়ে দিতে হবে। তাহলে যে এই টাইপের একটা আরেকটু কিন্তু এমসিকিউ দেখা যায়, তোমাদের এক্সাম্পল আছে এরকম, যে ধরো এই টাইপের সেকে মাইনাস টেন এর মান যদি দেওয়া থাকে আমাদেরকে, ধরো আমাদের এখানে 2/3 যদি দেওয়া থাকে, তাহলে সেকে প্লাস টেন এ কত? এই টাইপের একটা ম্যাথ কিন্তু তোমাদের হচ্ছে এক্সাম্পলেও আছে। এটা আছে বলছি না, এরকম টাইপের আছে আর কি। তো এটার মান কত হবে বলো? সেকে মাইনাস টেন এ 2/3 হলে সেকে প্লাস টেন এ তুমি বুঝতেই পারতেছো, জাস্ট খালি কি করতে হবে বলতো? এখানে উল্টিয়ে দিতে হবে না? কত হবে বলতো? 3/2। দেখো খুব কম সেকেন্ডের মধ্যেই কিন্তু এগুলোর এমসিকিউ হয়ে যাচ্ছে। ওকে, আর শর্ট কোশ্চেন আসলে এই তো এটা করে দিবা। বুঝতে পেরেছো তো? দেখো 24 নম্বর অঙ্কে কি বলেছে? cot a ইকুয়াল টু b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমাকে মান নির্ণয় করতে হচ্ছে a sin a মাইনাস b cos a, a sin a প্লাস b cos a। এখানে কি করা আছে বলো? একটু আগে তো বুঝালাম। বুঝতে পারতেছো? উপরে মাইনাস, দেখো a sin a বাই নিচেও কিন্তু a sin a আছে, a sin a আর a sin a আছে, মাইনাস আর নিচে আছে প্লাস বি কজে বি কজে। তার মানে বুঝতে পারতেছো এখানে বিয়োজন যোজন করা আছে। তার মানে এই অঙ্কের ভেতরেও বিয়োজন যোজন করতে হবে তোমাকে। আর আমাদের দেওয়া আছে কি এখানে বলো তো? কট এ বাই এ, তাই তো? দেওয়া আছে কট এ ইকুয়াল টু বি বাই এ। কত দেওয়া আছে? বি বাই এ। আর কট কে ভাঙলে কত হয় বলো তো? কট কে ভাঙলে কত হচ্ছে? কজ এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই এ। তো এখন একটা কথা দেখো, সেটা হচ্ছে সাইন আগে আছে না পরে আছে? সাইন তো আগে আছে। আমি যদি এখানে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করি, আমাদের কসটা আগে চলে আসবে। সো আমরা যদি একটু ব্যস্তকরণ করি বা একটু উল্টিয়ে নিই, তাহলে কিন্তু সাইনটা আমাদের আগে চলে আসতেছে। তাহলে একটু ব্যস্তকরণ করে নাও। সাইন এ বাই কজ এ কত হচ্ছে বলতো? এ বাই বি। একটু উল্টিয়ে নিলাম আমরা এই জায়গাটাতে। এখন তুমি কি বিয়োজন যোজন করে দিবা? একটা বিষয় খেয়াল করো, সাইনের সাথে এ আছে আর কজের সাথে আবার কি আছে বলতো? বি আছে। তাহলে উভয় পক্ষে আমি যদি এ বাই বি দ্বারা গুণ করে দিই, এ বাই বি দ্বারা যদি গুণ করে দিই, উভয় পক্ষে কি করলাম? উভয় পক্ষে এ বাই বি দ্বারা গুণ করি। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো? এ আর সাইনে গুণ করলে হচ্ছে এ সাইনে, বি আর কজে গুণ করলে কত হচ্ছে? বি কজে। কোয়ালিটি এখানে কত হচ্ছে? এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার। ওকে, এবার কি করা আছে? বিয়োজন যোজন সেটাই করে দাও। এ সাইনে, নিচেও এ সাইনে, আর বি কজে উপরে বিয়োগ করো, নিচে যোগ করে দাও বি কজে। আর এখানে কথা হচ্ছে বলো তো? এ স্কোয়ার কে উপরেও লিখবো নিচেও লিখবো, আর বি স্কোয়ার উপরে বিয়োগ করবো আর নিচে কি করবো বলো তো? যোগ করবো। কি করছি এখানে আমরা?
বিয়োজন যোজন করি। তাহলে এটাই হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই হচ্ছে এ সাইন এ মাইনাস বি কজ এ সাইন এ প্লাস বি কজ এর অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো তোমরা? একটু মন দিয়ে বাসায় পড়ো, বুঝছো? 9-10 এর সময়টা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সময়গুলো যদি একবার চলে যায় আর কখনো চাইলেও কিন্তু তুমি ফিরিয়ে আনতে পারবে না। তো সময় থাকতে একটু বুঝো, পড়ালেখায় কাম ব্যাক করো। হ্যাঁ, তোমরা তো মুভ অন কাম ব্যাক নিয়ে সারাদিন পড়ে থাকো, তো একটু পড়ালেখায় কাম ব্যাক করো ভালোভাবে, যাতে সুন্দর একটা ভবিষ্যৎ হয়, ভালো একটা স্বপ্ন দেখতে পারো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করছি তোমরা বাসায় অনেক মন দিয়ে পড়বা এবং সময়গুলোকে কাজে লাগাবা। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।